হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বাংলার নিরুদ্দেশ গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করতে চাই একটি বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও, এখনই ভিজিট করো wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস নিয়মিত তোমাদের মোবাইলে পেতে থাকবে। তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। আজকের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। নিরুদ্দেশ গল্প অবলম্বনে শোভন চরিত্রটি বিশ্লেষণ করো। প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ গল্পের চরিত্র সোমেশ যে নিরুদ্দেশ বিষয়ক গল্পটি বলেছিল তার প্রধান চরিত্র কে ছিল? সে হলো শোভন। এই শোভনের কি পরিচয় প্রথমে আমরা জানব। গল্প অনুসারে শোভন একটি প্রাচীন বিত্তশালী জমিদার পরিবারের একমাত্র উত্তরাধিকারী। শোভন যখন বাড়ি থেকে নিরুদ্দেশ হলো তখন তার মাত্র 16 বছর বয়স। নিরুদ্দেশের কারণ কি ছিল? গল্প থেকে আমরা জানতে পারি যে কোনো বিশেষ কারণ বা অভিমান নয়। শোভন বাড়ি ছেড়েছিল নিতান্তই সংসারের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না, সেই কারণে। সোমেশের বর্ণনায় আমরা পেয়েছি যে শোভন ছিল সেই ধরনের মানুষ যারা কোনো পরিস্থিতিতেই বন্ধনে আবদ্ধ হতে ভালোবাসে না। সংসার মানেই একটা বড় বন্ধন, তাই শোভন চায়নি এই বন্ধনে জড়িয়ে থাকতে, তাই সে নিরুদ্দেশ হয়ে গেছিল। আলোচনার বাকি অংশে তো যাব, তার আগে তোমাদের সাথে শেয়ার করতে চাই একটা বিশেষ বিষয়। তোমরা অনেকেই ইতিহাস ভূগোল পড়তে পছন্দ করো না, তার কারণ প্রচুর মুখস্থ করতে হয়, অনেক অনেক বড় বই, মোটা মোটা বই দেখলেই ভয় পাও। কিন্তু কি হবে, পরীক্ষা তো দিতে হবে আর নাম্বারও ভালো পেতে হবে। তাই তোমাদের কথা মাথায় রেখেই wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে নবম শ্রেণীর ইতিহাস ও ভূগোলের ওপর। কি থাকছে? প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা এই ইবুকে একত্রিত করেছি, যেগুলো তোমরা একটু পড়ে নিলেই ভালোভাবে অতি সংক্ষিপ্ত এমনকি বড় প্রশ্নেরও উত্তর লিখতে পারবে। তাও মাত্র 30 পাতার মধ্যেই এই পুরো ব্যাপারটা রয়েছে, মানে সমগ্র সিলেবাস মাত্র 30 পাতায়। তাই আর দেরি না করে এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করো পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে তোমাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এই ইবুকগুলি পাঠিয়ে দেওয়া হবে। আরও কিছু জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আলোচনার বাকি অংশে এলাম। শোভনের ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে কি? দুঃখজনক বা বিয়োগান্তক একটা ঘটনা। 2 বছর পর বাড়ি ফিরে শোভন এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়। তাদের বাড়ির নায়েব মশাই এবং খাজাঞ্চি মশাই শোভনকে চিনতে পারেন না, এমনকি তার বৃদ্ধ বাবাও শোভনকে চিনতে পারেন না। শোভনকে তার নিজের মৃত্যু সংবাদ শুনতে হয় এবং তাকে অর্থের বিনিময়ে শোভনের ভূমিকায় তার মায়ের সামনে উপস্থিত হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। তাহলে ভাগ্যের কি পরিহাস যে শোভন ওই বাড়ির একমাত্র উত্তরাধিকারী ছিল, তাকে কেউ চিনতেই পারল না, এমনকি তার জন্মদাতা পিতাও চিনতে পারল না। তাকে অর্থের প্রস্তাব দেওয়া হলো কারণ তাকে শোভন সাজানো হবে, অর্থাৎ শোভনকেই শোভন সাজানো হবে। তাই এখানে শোভনের ট্র্যাজেডি কথাটা ব্যবহার করা হয়েছে। এখন শেষ অংশে চলে এসেছি। শোভন ও সোমেশ গল্পের মধ্যে উল্লেখ না থাকলেও পাঠক খুব সহজেই কিন্তু অনুমান করতে পারবে যে শোভন আর সোমেশ কিন্তু একই ব্যক্তি, অর্থাৎ সোমেশ তার নিজের জীবনেরই এই দুঃখজনক ঘটনা শোভনের নাম করে গল্পের আকারে বলেছিল। দুজনেরই কানের কাছে জরুল ছিল এবং শেষে সোমেশের ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছিল, সেই জন্যই গল্প বানানো সহজ হলো। অর্থাৎ গল্প বানানো, তার মানে গল্প নয়, সত্য ঘটনাকে গল্প বানানো হলো। তাদের দুজনের এক হওয়ার সম্ভাবনারই কিন্তু এই কথা স্পষ্ট ইঙ্গিত দেয়। আলোচনা আজকে এখানেই শেষ করছি। নিরুদ্দেশ সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। কেমন লাগলো তা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অনেক লাইক আর শেয়ার করো। আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে।